নমস্কার, কেজে এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওটি প্রত্যেকের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটিতে থাকছে প্রজাতন্ত্র দিবস পালনের গুরুত্ব, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস আমরা কেন পালন করি, প্রজাতন্ত্র কথার অর্থ কী বা প্রজাতন্ত্র বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলি থাকছে এই ভিডিওতে। একজন সচেতন নাগরিক হিসেবে প্রজাতন্ত্র সম্পর্কে আমাদের অবশ্যই অবগত থাকা উচিত। তো দেরি না করে চলে আসি আমাদের আলোচনার মূল বিষয়ে। প্রথমেই আমরা আলোচনা করব প্রজাতন্ত্র বলতে আমরা কি বুঝি। প্রজাতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্বাচিত হবেন এবং ওই রাষ্ট্রপ্রধান কোনোভাবেই যেন বংশানুক্রমিকভাবে না হয়, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের পদ বংশানুক্রমিকভাবে হবে না। এই হলো প্রজাতন্ত্রের মূল বৈশিষ্ট্য। সংবিধানে ভারত রাষ্ট্রকে গণতন্ত্রের পাশাপাশি প্রজাতন্ত্র বলা হয়েছে। এবার প্রজাতন্ত্র কেন বলা হয়েছে সেটা আলোচনা করা যাক। ভারতের রাষ্ট্রপ্রধান তথা রাষ্ট্রপতি, তার এই পদটি বংশানুক্রমিকভাবে আসে না, অর্থাৎ রাষ্ট্রপতি জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্বাচিত হন এবং তিনি কখনোই বংশানুক্রমিকভাবে পদে আসেন না। তাই ভারতকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। এবার আমরা জানার চেষ্টা করব প্রজাতন্ত্র দিবস আমরা কেন পালন করি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস পালনের গুরুত্বটা কী। এক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে যে ব্রিটিশ সরকার 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন প্রণয়ন করেছিল। এই আইনের বিরোধিতা করে সারা ভারতবর্ষে ব্যাপক আকারে আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনকে কেন্দ্র করেই জালিয়ানওয়ালাবাগের মতো নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে 1927 সালে ব্রিটিশ সরকার এই আইনটাকে সংস্কার করার জন্য সাইমন কমিশন গঠন করে। কিন্তু সমস্যা হলো এই আইনটি ছিল ভারতীয়দের জন্য, অথচ এই আইনটিকে সংস্কার করার জন্য যে সাইমন কমিশন গঠন করা হলো সেই সাইমন কমিশনে কোনো ভারতীয়দের স্থান দেওয়া হলো না। এই ব্যাপারটা ভারতীয়রা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই ভারতীয়রা লাহোরের একটি অধিবেশনে স্লোগান তুলেছিল, গো ব্যাক সাইমন। এরকম একটি উত্তেজনামূলক পরিস্থিতির মধ্যেই ব্রিটিশ সরকার জানায় যে ভারতীয়রা এখনও সংবিধান রচনা করার জন্য যোগ্যতা অর্জন করেনি। এর পরিপ্রেক্ষিতে কংগ্রেস মতিলাল নেহেরুর নেতৃত্বে নেহেরু কমিটি গঠন করে, আর এই কমিটি 1928 সালে প্রথমবারের মতন ভারতের জন্য সংবিধানের একটা খসড়া রচনা করে, যে সংবিধানের খসড়া নেহেরু রিপোর্ট নামে পরিচিত। কিন্তু ব্রিটিশ সরকার এই সংবিধানকে বা এই সংবিধানের খসড়াকে একেবারেই মান্যতা দেয়নি। এরপর এক বছর পর 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি জানানো হয়। কিছুদিন পর কংগ্রেসের প্রবীণ নেতাগণ এই দাবিকে সমর্থন জানিয়ে 1930 সালের 26শে জানুয়ারি দিল্লিতে পতাকা উত্তোলন করেন। এরপর থেকে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জনের আগে পর্যন্ত এই দিনটিকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হতো। এদিকে স্বাধীন ভারতের সংবিধান রচনার কাজ সমাপ্ত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, কিন্তু 26শে জানুয়ারি যে দিনটিতে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হতো সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধানকে কার্যকর করা হয়। তাই প্রতি বছর এই দিনটিতে অর্থাৎ 26শে জানুয়ারি দিনটিতে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছি। আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রজাতন্ত্র দিবস সম্পর্কে সংক্ষিপ্তভাবে হলেও তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পেয়েছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।